আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি। আচ্ছা, আমরা দেখছি পলিটেকনিকের প্রথম সেমিস্টারের যে প্রায় সকল ডিপার্টমেন্টে বেসিক ইলেকট্রিসিটি বইটা রয়েছে আমাদের। তো এই বেসিক ইলেকট্রিসিটি বইটার সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করি। তো প্রথমেই বলছি যে কোনো বই মানে পড়া শুরু করার আগে বা বই হাতে পাওয়ার আগে এই বইয়ের কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইটা বুঝতে হয় কিভাবে, যে বিগত সালের কোশ্চেন দিকে। তো আমরা যদি বিগত সালের কোশ্চেনের দিকে যাই, তো এইখানে আমরা দেখতে পাবো যে ক আর খ বিভাগ, এইটা আমরা খুব সবাই যে একা একা পড়েও কভার করতে পারি। যেমন আমরা থিওরি পড়ে অনেকটাই কভার করে ফেলতে পারি ক আর খ বিভাগে, এটা নিয়ে কারো সমস্যা থাকে না। তো এখন সমস্যা হয় গ বিভাগ নিয়ে। আচ্ছা, গ বিভাগ যেগুলো ম্যাথমেটিক্যাল টাইপের বই আছে, এগুলাতে ম্যাথগুলো না শিখলে গ বিভাগের কোশ্চেন অ্যান্সার করা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয় বা তারা পারে না আর কি। তো আমরা যদি বেসিক ইলেকট্রিসিটির গ বিভাগ প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো আমরা দেখতে পাবো যে এইখানে কিসের একটা ক্যাপাসিট্যান্সের একটা অঙ্ক আসছে 21 নাম্বারে। 22 নাম্বারে কি বলছে, সমতুল্য রেজিস্ট্যান্স মোট কারেন্ট 16 ওহমের মাঝে কারেন্ট নির্ণয় করো, চিত্র 1। তার মানে এই যে নিশ্চয়ই আমাদের যে চিত্রটা আছে, এই যে এই চিত্র, একটা সার্কিটের চিত্র দেওয়া আছে, একটা মিশ্র সার্কিটের চিত্র দেওয়া আছে। এই সার্কিট থেকে কি করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্স মোট কারেন্ট 16 ওহমের মাঝে, মানে এই যে 16 ওহম এর মাঝে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে এটা দেখতে হবে। আর 23 নাম্বারে কি আছে, 23 নাম্বারে হলো বিদ্যুৎ বিলের একটা অঙ্ক আছে। আচ্ছা, এই তিনটা মূলত ম্যাথ আছে আমাদের, বাদ বাকি একটা চিত্র সহ কার্যপ্রণালী চেয়েছে, প্রমাণ আছে। তো এইগুলা তার আগের যে সালটা আছে সেইটাতে যদি চাই আমরা, তো এইখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি হলো যে 21 নাম্বারে কি আছে, বিদ্যুৎ বিলের একটা অঙ্ক আছে নাকি না, 21 নাম্বারে একটা আলাদা একটা অঙ্ক আছে, বিদ্যুৎ বিলের অঙ্ক আছে হলো 25 নাম্বারে। 25 নাম্বারে একটা বিদ্যুৎ বিলের অঙ্ক আছে। আবার এখন 24 নাম্বারে কি আছে, 24 নাম্বারে রোধ নির্ণয়ের একটা অঙ্ক আছে। আর 26 নাম্বারে কি আছে, এই যে সার্কিটের একটা অঙ্ক আছে। ঠিক আছে, সার্কিটের একটা অঙ্ক রয়েছে। তার মানে আমরা যদি প্রতিটা সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো এই যে সার্কিট, এই সার্কিটের অঙ্কটা একদম কমন। প্রায় সব পরীক্ষায়, প্রায় কি প্রতিটা পরীক্ষায় সার্কিটের অঙ্ক আসছে। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো এই সার্কিটের ম্যাথ। আর 2 নাম্বার গুরুত্বপূর্ণ হলো এই বিদ্যুৎ বিলের অঙ্ক। আর 3 নাম্বার গুরুত্বপূর্ণ হলো এই যে আমাদের যে ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স নির্ণয়ের যে ম্যাথটা আছে এইটা। মানে 3টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার সার্কিট, 2 নাম্বার কি বিদ্যুৎ বিল, 3 নাম্বার হলো ক্যাপাসিটরের ওই ম্যাথগুলো। তো আমরা ধাপে ধাপে এই 3টা ম্যাথই এই বই থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরু করতে পারি কি দিয়ে, এইখানে যে বর্তনী আছে বা সার্কিট আছে এটা দিয়ে। তো সার্কিটটা আছে আমাদের কয় অধ্যায়ে, 5 অধ্যায়ে সম্ভবত, 5 অধ্যায়। 5 অধ্যায়ে এখন আসি আমরা। 5 অধ্যায়ে আসলাম, আসার পরে এইখানে যে সার্কিট আছে, এখানে যে কোনো একটা সার্কিট থেকে আমরা শুরু করতে পারি। সার্কিট হলো এইটা একটু বড়, এটা একটু বড় আছে। হ্যাঁ, তো এইটা যদি আমি এখন ক্যালকুলেশন করতে চাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য আমরা একটু ছোট একটা ম্যাথ ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এই দিকে আমরা দেখি কোথায় একটু ছোট টাইপের ম্যাথ পাওয়া যায় কিনা। যে সবগুলা প্রশ্নের উত্তর যেন একই অঙ্কে পেয়ে যায় আমরা। আচ্ছা, দরকার নাই, আমরা এই সব থেকে বড় ম্যাথটাই প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটা আমরা এই 15 নম্বর উদাহরণটাই আমরা প্র্যাকটিস করব, তাহলে এই অঙ্কে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা এই জন্য 15 নাম্বারটাই ক্লিয়ার চেষ্টা করবো আর কি। তো এখন আসি সিরিজ সার্কিটের প্যারালাল সার্কিট সম্পর্কে একটু ধারণা নিই। আচ্ছা, সার্কিট 3 প্রকার, একটা হলো সিরিজ,
একটা হলো প্যারালাল আর একটা হলো মিশ্র। আচ্ছা, সিরিজ, প্যারালাল, মিশ্র। আচ্ছা, দেখি আমরা এখন এটা মনে করি ভোল্টেজ উৎস। ভোল্টেজ উৎস থেকে এইখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে। আচ্ছা, এইটা যদি আমরা দেখি যে এটা হলো রোধ, তাই না? R1 R2 সাপোজ দেওয়া আছে, এটা হলো ভোল্টেজ উৎস, এটা R3। এখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে কারেন্ট কি করছে, যে এই দিক দিয়ে যাচ্ছে, এখন এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যায়, আবার এই দিক দিয়ে। তার মানে এইখানে এইগুলো মনে করি পরিবাহী তার, ঠিক আছে, পরিবাহী তার। এখন এই সার্কিটটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো কারেন্ট চলাচলের একটি মাত্র পথ, তার মানে একটি মাত্র তার দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ। এই জন্য এটাকে বলছে সিরিজ সার্কিট। কি সার্কিট? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট। এবার আসি প্যারালাল সার্কিট কি। আচ্ছা, এটা মনে করি R1, এটা হলো R2। আচ্ছা, এটা হলো ভোল্টেজ উৎস। আচ্ছা, মনে করি এইখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট প্রবাহিত হয়ে এইখানে যে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কি হচ্ছে, এইখান থেকে কিছু কারেন্ট উপরে যাচ্ছে, কিছু কারেন্ট নিচে চলে আসছে। তো এখন এই যে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে না, এখানে কারেন্ট চলাচলের পথ কত? একাধিক। তার মানে একের অধিক যখনই কারেন্ট চলাচলের পথ হবে তখন তাকে বলবো প্যারালাল সার্কিট। এটা কি? প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। আচ্ছা, এখন আসি মিশ্র সার্কিট। আরেকটা আছে হলো মিশ্র সার্কিট। তার মানে যে সার্কিটের কারেন্ট চলাচলে, তার মানে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এই দুইটা মিলে হয় মিশ্র সার্কিট। আচ্ছা, এটা মনে করি ভোল্টেজ উৎস আমাদের। তো ভোল্টেজ উৎস থেকে কারেন্ট যে এইখানে এই রোধে ঢুকছে, এই রেজিস্টরে ঢুকে এই জায়গায় বের হচ্ছে, তার মানে এটা কিসের সংযোগ আছে? সিরিজের সংযোগ আছে। আবার এইখানে এসে কারেন্ট এভাবে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য এটা কিসের সংযোগ? প্যারালালের সংযোগ। তার মানে R2 এবং R3। তারপরে এখানে কারেন্ট এসে এখানে ঢুকছে, আবার এই পাশ দিয়ে বের হচ্ছে, তাহলে কি হচ্ছে? এটাও আমাদের সিরিজের সংযোগ আছে, R4। তাহলে কিছু সিরিজের সংযোগে, কিছু প্যারালালের সংযোগে, এটাকে আমরা কি বলবো? মিশ্র সার্কিট বলবো। এটা হলো মিশ্র সার্কিট। আচ্ছা, এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করব, মানে উদাহরণ 15 নাম্বারটা সমাধান করব। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে আমরা সেটা দেখি। বলছে সমতুল্য রেজিস্ট্যান্স, তার মানে আর এর মানটা কত সেটা বলছে। মোট কারেন্ট, তার মানে আই এর মানটা কত সেইটা। আর বলছে 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তার মানে এই যে 16 ওহম আছে, তার মানে এই রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, সেইটা আমাদের লাগবে। তার মানে আমরা লিখতে পারি I16। এটা হলো I16 মান। তাহলে আর নির্ণয় করতে হবে, আই নির্ণয় করতে হবে এবং I16টা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন তাহলে তিনটা মান আমাদের যেহেতু নির্ণয় করতে হবে, সেহেতু আমরা চলে যাই। আচ্ছা, এইটা আমরা হলো যে এই বইয়ের কোনটা গুরুত্বপূর্ণ আছে এগুলো একটু বলতে ভুলে গেছি, একটু আগেই বলে দিই যে কোনগুলো একটু পড়বো আমরা। সেটা হলো আমরা এই যে এখানে এসে যে প্রথম দিকে যে আছে যে ইলেকট্রিক সার্কিটের উপাদান, তার মানে এই যে আদর্শ সার্কিট আছে, ঠিক আছে। এই যে আদর্শ সার্কিট, এই আদর্শ সার্কিটের উপাদান কয়টি থাকবে? 5টি। বিদ্যুৎ উৎস, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, ব্যবহার যন্ত্র। পরীক্ষায় অনেক সময়ই বা মাঝে মাঝেই এইটা আসে যে একটি আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করো বা একটি আদর্শ সার্কিটের উপাদানগুলোর নাম লেখো। আদর্শ সার্কিট। এখন নিচে আসে এই যে সার্কিট, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, আরেকটা হলো মিশ্র সার্কিট। হ্যাঁ, এবং এই তিনটা সার্কিট কাকে বলে? যে সিরিজ সার্কিট কাকে বলে, তারপরে আছে প্যারালাল সার্কিট কাকে বলে, তারপরে আছে মিশ্র সার্কিট কাকে বলে। এইগুলো আমরা একদম চিত্রসহ কি করব? এটা একদম মুখস্থ করব। এবার আসি যে এইখানে যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। আমাদের সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, এবং ডান পাশে আছে হলো সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের পার্থক্য। এই বৈশিষ্ট্য পার্থক্য এইটা ঘুরিয়ে ফিরে আসে।
হয় একবার পার্থক্য আসে, একবার বৈশিষ্ট্য আসে, একবার বৈশিষ্ট্য আসে, একবার পার্থক্য আসে। এই জন্য এইটা আমরা একদম টোটালি একদম মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। এখন আমরা 15 নাম্বার অঙ্ক করব, যে 78 পৃষ্ঠার 15 নাম্বার। যদি আমরা সমাধান করি, সমাধান আচ্ছা, এখন দেখি যে 15 নাম্বার বলছে প্রদত্ত চিত্রে সার্কিট 1 সমতুল্য রেজিস্ট্যান্স, মোট কারেন্ট 16 ওহমের মধ্যে 16 ওহম রোধের মাঝে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এখন আমরা অনেকেই এভাবে শর্টভাবে করো, নির্ণয় করে ফেলো। এটা তো যারা পারো বা যারা একটু মাথায় ভালো ধরে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমাদের অনেক শিক্ষার্থী আছে যে একটু জটিল বিষয়গুলো তাদের ক্যাচ করতে সমস্যা হয় বা একটু জটিল লাগে। তো এই জন্য আমরা তো চেষ্টা করব সবাইকে নিয়ে সাথে আগানো। যারা শর্টে করতে পারো তারা করবা, তাদের জন্য তো আমাদের কোনো কথা নাই। এখন যারা একটু দুর্বল আছো তাদের জন্য মূলত আমাদের মিডিয়াম থেকে দুর্বল এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা যারা একটু মিডিয়াম থেকে দুর্বল আছো তারা কিভাবে এটা সলিউশন করবা তাদের ক্ষেত্রে এটা আমি বলছি আর কি। তো সেটা হলো যে প্রথমে যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা একটু অ্যানালাইসিস করি। চিত্রটা যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো যে এখানে হলো ভোল্টেজ উৎস, এখান থেকে কারেন্ট যে এই 2 ওহম কিসের সংযোগ আছে? সিরিজের সংযোগ আছে। তারপরে এখানে এসে কারেন্ট এইখান থেকে ভাগ হয়েছে, কিছু কারেন্ট ডান দিকে যাচ্ছে, কিছু কারেন্ট নিচে। ডান দিকে যাওয়ার পরে এই কারেন্ট 7 ওহম 5 ওহম এই দুইটা আবার সিরিজের সংযোগ আছে। নিচের দিকে 9 ওহম বা 3 ওহম এটা আবার সিরিজের সংযোগ আছে। এটা কি আছে এখানে 6 ওহম, সরি হ্যাঁ সিরিজের সংযোগ আছে 6 ওহম। আচ্ছা, এত কিছু আমাদের অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। আমরা সবসময় মনে রাখবো সার্কিটের যখন অঙ্ক করব তখন শেষ থেকে শুরু করতে হয়। কোথা থেকে? শেষ থেকে। মানে একবারে শেষে তাকাই আমরা। একবারে যদি শেষে দেখি তো এই 8 ওহম এবং এই 8 ওহম এই দুইটা দেখতে পাচ্ছি, এই দুইটা রোধ দেখতে পাচ্ছি। এই দুইটা রোধ দেখো যে এই যে এইখানে মনে করো এই তার দিয়ে কারেন্ট আসলো, এই তার দিয়ে কারেন্ট এইখানে আসার পরে এইখান থেকে কি হলো? কারেন্ট ভাগ হয়ে গেল, এই দিকে গেল কিছু কারেন্ট, এই দিকে গেল, যে এই দুই রেজিস্টারের মধ্য দিয়ে ঢুকে আবার এই তারে কারেন্ট আসলো। তার মানে এই 8 ওহম এবং 8 ওহম এই দুইটা যে রোধ আছে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কি হয়েছে? ভাগ হয়ে গিয়েছে না? তো এই জন্য এটা হলো প্যারালাল সার্কিট। কি সার্কিট? প্যারালাল সার্কিট। আচ্ছা, যেহেতু প্যারালাল সার্কিট সেহেতু কি হবে? সেহেতু আমাদের যে চিত্রটা হবে সেটা আমরা দেখি। প্রথমে আগে চিত্রটা আমরা এখানে একটু অঙ্কন করে নিই, আমাদের একটু সময় লাগলেও আমরা এটা একটু ধৈর্য সহকারে দেখব। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখব, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, এইখানে দেখি আমাদের ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট। আচ্ছা, এখানে ওহম দেওয়া আছে 2 ওহম, এখানে দেওয়া আছে হলো 16 ওহম, এটা হলো 16 ওহম। আচ্ছা, এটা আছে 7 ওহম, 7 ওহম, এটা দেওয়া আছে হলো 5 ওহম। আচ্ছা, এইটা দেওয়া আছে কত? 9 ওহম, এটা দেওয়া আছে 3 ওহম, আর এইটা দেওয়া আছে কত? 6 ওহম। সাধারণত আমরা লিখছি এখানে 8 ওহম, এটাও হলো আমাদের 8 ওহম। আচ্ছা, আমরা কি বলছি যে আমরা শেষ থেকে শুরু করব, তাই না? আমরা যদি শেষ থেকে শুরু করি আমাদের বই আর দেখার কোনো প্রয়োজন নাই, বই অঙ্কন ছবি অঙ্কন শেষ মানে এখন আমাদের খাতায় কাজ। আচ্ছা, এখন দেখি আমরা কি করব, আমরা শেষ থেকে শুরু করব। তার মানে আমাদের শেষে আছে এই 8 ওহম, এই 8 ওহম, এই দুইটা কিসের সংযোগ? প্যারালালের সংযোগ আছে। তার মানে কারেন্ট চলাচলের পথ এখন দুইটা, বাম দিকে নয়। তাহলে এই প্যারালাল ওহম, তার মানে আমরা এখন লিখব যে 8 ওহম এবং 8 ওহম প্যারালালে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত। অতএব আচ্ছা, প্যারালালে সংযুক্ত হলে কি হবে? উপরে দুইটা গুণ হবে, নিচেই দুইটা
যোগ হবে। তাহলে 8 গুণ 8 ডিভাইডেড বাই 8 প্লাস 8, তাহলে 28টা 64 ডিভাইডেড বাই 16। তাহলে আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি 8 গুণ 8 ডিভাইডেড বাই 8 প্লাস 8, আমাদের মান আসে হলো 4 ওহম। তার মানে আমরা বুঝতে পারছি এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমাদের কত হয়ে যাচ্ছে, 4 ওহম হয়ে যাচ্ছে। তাহলে চিত্রটা আমরা আবার একটু অঙ্কন করতে পারি যে এইখানে 2 ওহম আছে, এখানে আমাদের 7 ওহম, এখানে আমাদের 5 ওহম, এখানে আমাদের 9 ওহম, এখানে আমাদের 3 ওহম, এখানে আমাদের 6 ওহম। আর এই যে এই দুইটা মিলে এখন একটা হয়ে গেল, এই একটা, ঠিক আছে। তো এইখানে দেখি আমরা যে এখানে আরেকটা আছে 16 ওহম, এখানে আর কিছু নাই। তাহলে এই 8 ওহম 8 ওহম, এই দুইটা 8 ওহম মিলে এখন আমাদের কয়টা হয়ে গেছে, একটা 4 ওহম হয়ে গেছে। তো এইটা হলো আমাদের সেই 4 ওহম, আর এটা হলো 6 ওহম, এটা হলো 7 ওহম, এটা হলো 5 ওহম, এটা হলো 9 ওহম, এটা 3 ওহম, এটা হলো 16 ওহম, আর এইটা হলো আমাদের 2 ওহম, এটা হলো 220 ভোল্ট। আচ্ছা, এখন দেখি আবার আমরা কোন দিক থেকে শুরু করব, শেষ থেকে। তাহলে এই 4 আর এই 6, এই দুইটার কারেন্ট চলাচলের একটি মাত্র পথ। তাহলে 6 ওহম এবং 4 ওহম কিসে সংযুক্ত, সিরিজে। লিখতে পারি 6 ওহম এবং 4 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। আচ্ছা, অতএব কি হবে, সিরিজে হবে কি হবে, যোগ হবে, 4 আর 6 10 ওহম। আমরা মনে রাখবো সিরিজের সময় কি হবে, সরাসরি যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি যে এই দুইটা মিলে একটা হয়ে গেছে, তার মানে আবার আমার চিত্র অঙ্কন করতে হবে আমাদের। তাহলে 2 ওহম, এখানে এসে 7 ওহম, এখানে এসে আছে 5 ওহম, 9 ওহম, এইদিকে 3 ওহম, এবং এই দিকে কি হয়েছে, একটা হয়ে গিয়েছে। আচ্ছা, এইদিকেই 4 আর 6 আর 4 মিলে হয়ে গেছে 10 ওহম, এটা হয়েছে 7 ওহম, এটা হয়েছে 5 ওহম, এটা হলো 9 ওহম, আর এটা হলো 3 ওহম। আচ্ছা, এটা হলো 2 ওহম, এটা হলো 16 ওহম। আচ্ছা, এইটা নিচে এইটা কত ছিল আমাদের, বই দেখি, নিচে এটা ছিল আমাদের 1 ওহম, এটা হলো 1 ওহম ছিল। আচ্ছা, এখানে এখনটা লেখা হয়নি, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, এইবার আমরা শুরু করব কোন দিক থেকে, এবার শুরু করব শেষ থেকে। শেষে কি 10 ওহম আছে, ওই একা আছে, একার তো দিয়ে কোনো কিছু হবে না, তাই না, একা দিয়ে কিছু হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, তারপরে আগে আসতে হবে। যদি আগে আসি আমরা এই 7 ওহম এবং এই 5 ওহম, এই দুইটা দেখতে পাবো। আবার এইদিকে দেখতে পাবো 9 ওহম আর 3 ওহম। তাহলে এই দুইটাই কিসে, এই 9 ওহম 3 ওহম সিরিজে, আবার এখানে 7 ওহম 5 ওহম সিরিজে। আমরা লিখতে পারি 7 ওহম, 7 ওহম ও 5 ওহম, 5 ওহম সিরিজে সংযুক্ত। অতএব 7 প্লাস 5 ইজ ইকুয়াল টু 12 ওহম। আবার কত, এই 9 আর 3 সিরিজে, তাহলে 9 ওহম এবং 3 ওহম সিরিজে সংযুক্ত। আচ্ছা, তাহলে আমরা অতএব কি হবে, 9 প্লাস 3 ইজ ইকুয়াল টু 12 ওহম। তার মানে এই দুইটা মিলে এখন একটা হয়েছে এবং এই দুইটা মিলে একটা হয়েছে। তাহলে আবার আমরা চিত্র অঙ্কন করতে পারি, এটা হলো 2 ওহম, এখন এই যে এই দিকে ছিল, এই যে এইটা এবং এইটা মিলে একটা হয়েছে, এই জন্য আমরা একটাই রেখে দিলাম। 10 ওহম, এদিকে আর কিছু নাই, এখানে একটা আছে, এদিকে আর কিছু নাই, মাঝে আছে এখানে 16 ওহম মাঝে আছে। আচ্ছা, এটা হলো 2 ওহম, এটা হলো 1 ওহম। এখন এই 7 আর 5 মিলে আমাদের কত হয়েছে, এখানে 7 5 মিলে হয়েছে 12 ওহম, এখানেও পেয়েছি আমরা 12 ওহম, আর এইখানে আছে হলো 10 ওহম। আচ্ছা, এখন দেখি এই 12 আর এই 12, শেষ থেকে শুরু করবো আমরা। শেষে আছে কি 10 ওহম, 10 ওহম কিসের সংযুক্ত আছে,
সিরিজে আছে ঠিক আছে, কিন্তু এ তো একা আছে, একা দিয়ে তো কোনো কাজ হবে না। দেখুন আরেকটু সামনে আসলে দেখতে পাবো এই 12 আর এই 12, এইখান থেকে কারেন্ট ভাগ হয়ে কিছু কারেন্ট উপরে গিয়েছে, কিছু কারেন্ট নিচে আসছে। তার মানে এই যে কারেন্ট ভাগ হলো, দুইটা রাস্তা হলো, তাহলে এটা কি সংযোগ? প্যারালাল। তাহলে এই 12 ওহম 12 ওহম আমরা লিখতে পারি 12 ওহম এবং 12 ওহম প্যারালালে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত। তাহলে অতএব কি হবে? 12 গুণ 12 ডিভাইডেড বাই 12 প্লাস 12, তাহলে কত হবে? 6 ওহম। ক্যালকুলেশন করে দেখতে পারি যে 12 গুণ 12 ডিভাইডেড বাই 12 প্লাস 12 মানে আসলো 6 ওহম। তার মানে আমরা বুঝতে পারছি এই 2 12 মিলে এখন আমাদের হয়ে গেছে কত? 6 ওহম। এখানে হয়ে গেছে 6 ওহম। তাহলে আমরা আরেকটা চিত্র অঙ্কন করতে পারি, লিখতে পারি যে প্রথমে এইখানে হলো আমাদের ভোল্টেজ উৎস, এখানে ভোল্টেজ উৎস, এখানে আছে হলো 2 ওহম, এইখানে এই 2 12 মিলে একটা 6 ওহম হয়েছে, আর এইখানে আরেকটা 10 ওহম আগেই ছিল। আচ্ছা তাহলে এইটা আমাদের কত? 2 ওহম, এইটা আমাদের হলো 16 ওহম, এখানে 6 ওহম আমরা পেয়েছি, এটা ছিল আমাদের 10 ওহম, এইখানে আমাদের ছিল 1 ওহম, 1 ওহম ছিল এখানে। আচ্ছা মোটামুটি এইটা। আচ্ছা এখন আবার কি করব? আবার শেষ থেকে শুরু করব। শেষে আছে কি? 10 ওহম, তার আগে আছে 6 ওহম। তাহলে 10 ওহম আর 6 ওহম কিসে সংযুক্ত? সিরিজে সংযুক্ত। লিখতে পারি 6 ওহম এবং 10 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। অতএব 6 প্লাস 10 ইজ ইকুয়াল টু 16 ওহম। আচ্ছা তার মানে এই দুইটা মিলে আমাদের এখন একটা হয়েছে। আবার চিত্র অঙ্কন করতে পারি আমরা যে 2 ওহম, তাহলে এখানে 16 ওহম দিব, ছোট করে ফেলি, এখানে 1 ওহম, কিছু নাই, মাঝে হলো 16 ওহম, তাহলে এটা 16 ওহম, এটা 1 ওহম, এটা হলো 16 ওহম, এটা হলো 2 ওহম, এখানে 220 ভোল্ট আছে। আচ্ছা এখন দেখি শেষ থেকে শুরু করবো। এইদিকে আছে 16, তার আগে আসলে এইদিকে আছে 16, তাহলে দেখতে পাচ্ছি কারেন্ট এইখান থেকে কি হয়েছে? ভাগ হয়ে কিছু কারেন্ট নিচে, কিছু কারেন্ট ডান দিকে, তাহলে কারেন্ট প্রবাহের পথ এখন দুইটা। তাহলে যেহেতু দুইটা সেহেতু এটা কি? এটা হলো প্যারালাল সংযোগ। আমরা লিখতে পারি যে 16 ওহম এবং 16 ওহম প্যারালালে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত, সংযুক্ত। অতএব 16 ওহম গুণ 16 ওহম ডিভাইডেড বাই 16 ওহম প্লাস 16 ওহম, তাহলে হবে কত? 8 ওহম। ক্যালকুলেশন করলে 8 ওহম আসবে। তো এটা একটু সহজভাবে বোঝা যায়, সেটা হলো একই রোধের মান যদি একই থাকে, হ্যাঁ, যে এখানে 16 ওহম 16 ওহম যদি যখন প্যারালালে সংযুক্ত থাকবে এবং রোধের মান একই থাকবে, তখন তার অর্ধেক হবে নির্ণয় রোধের মান, ঠিক আছে? আমাদের 16 আছে দুইটাই, এই জন্য ওর অর্ধেক, তার মানে 8 হলো। এখন এই দুইটা মিলে একটা হয়ে গেল। তাহলে আমরা দেখি চিত্র যদি দেখতে চাই, প্রথমে 2 ওহম আছে এবং এই 2 16 মিলে একটা হয়ে গেল, নিচের দিকে আমাদের এখানে 1 ছিল, মানে এইটা দেওয়া আছে আমাদের 2 ওহম, এটা হলো 2 ওহম, এটা পেলাম কত? 8 ওহম, আর এটা হলো 1 ওহম, তাই না? এটা হলো 220 ভোল্ট। তাহলে এই 2 ওহম, এই 8 ওহম এবং 1 ওহম কিসে সংযুক্ত? সিরিজে সংযুক্ত, কারণ এদের কারেন্ট প্রবাহের পথ কোনটা? মানে রাস্তা তো একটাই। তাহলে আমরা লিখতে পারি 2 ওহম, 8 ওহম এবং 1 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত, সংযুক্ত। অতএব মোট রোধ R is equal to 2 plus 8 plus 1 is equal to 11 ওহম। মানে এই যে মোট রোধ আর এর মান আমরা নির্ণয় করে ফেলছি না, মোট রোধ আর এর মানটা আমরা এই যে নির্ণয় করে ফেললাম, এইটাই হলো আমাদের এই যে প্রশ্নে চেয়েছিল সমতুল্য রেজিস্ট্যান্স, এইটাই হলো আমাদের কিন্তু সমতুল্য রেজিস্ট্যান্সের মান, এটা আর মানে তাহলে আর এর মান আমরা কত পেয়ে গেলাম? যে 11 ওহম পেয়ে গেলাম। তার মানে আমাদের একটা অ্যান্সার শেষ হয়েছে, সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রেজিস্ট্যান্সের মান আমাদের নির্ণয় শেষ। তারপর কি চেয়েছে আমাদের? মোট কারেন্ট। আচ্ছা এবার নির্ণয় করব মোট কারেন্ট, মোট কারেন্ট, মোট কারেন্ট
ইজ ইকুয়াল টু, আমরা মোট কারেন্টকে প্রকাশ করি আই দ্বারা, মোট কারেন্ট হলো আই, ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। ভি হলো ভোল্টেজ, আর হলো রোধ। আচ্ছা ভোল্টেজ, তার মানে এই যে ভোল্টেজ উৎস আমাদের কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 220 ভোল্ট, তার মানে এইটা হবে 220 ভোল্ট ডিভাইডেড বাই আর এর মান কত নির্ণয় করলাম 11। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, মান কত আছে যে 220 ভাগ 11, মান আছে হলো 20। এখন কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার, এএমপি। কারেন্টের একক অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট, আর রোধের একক হলো ওহম। আচ্ছা তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় অ্যান্সার। আমাদের যে 2 নম্বরে কি চেয়েছিল, মোট কারেন্ট, তাহলে মোট কারেন্ট নির্ণয় শেষ। এখন বলছে 16 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, ঠিক আছে। তো এই যে এই 16 ওহম এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়েছে সেটা, তার মানে এই যে আই নির্ণয় করলাম মোট কারেন্ট, তার মানে বুঝতে পারছি এই যে ভোল্টেজ উৎস এইখান থেকে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করছে 16 ওহমের কারেন্ট, সরি কত, আয়ের মান কত নির্ণয় করলাম 20 অ্যাম্পিয়ার কারেন্ট, 20 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান থেকে প্রবাহিত হওয়া শুরু করছে। এখন নির্ণয় করতে হবে আমাদের এই আই 16 মানটা কত, মানে কারেন্ট আই টোটাল, আইটি নির্ণয় করছি, আই টোটাল নির্ণয় করছি। এখন আমার নির্ণয় করতে হবে আই 16। আচ্ছা আমরা মনে রাখবো যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি নির্ণয় করতে বলে, তাহলে সেটাকে বলবো আমরা শাখা কারেন্ট। কি কারেন্ট বলবো, শাখা কারেন্ট। আচ্ছা শাখা কারেন্ট নির্ণয়ের একটা সূত্র আছে, যে শাখা কারেন্ট ইজ ইকুয়াল টু পূর্ববর্তী মোট কারেন্ট, পূর্ববর্তী মোট কারেন্ট, পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ। আচ্ছা পূর্ববর্তী শাখা কারেন্ট ইজ ইকুয়াল টু পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ ডিভাইডেড বাই বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ প্লাস সম শাখার রোধ, সম শাখার রোধ। আচ্ছা এটা বলতে কি বোঝায় একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা আই 16 আমরা নির্ণয় করব, তাই না। এখন মনোযোগ দিয়ে খেয়াল করি, আই 16 তার মানে এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত সেটা, তার মানে এই 16টাকে কি বলছি আমরা, শাখা কারেন্ট। যেহেতু একটা নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টে বলছে, এটাকে বলছে শাখা কারেন্ট। শাখা কারেন্ট বলতে পূর্ববর্তী মোট কারেন্ট। আচ্ছা পূর্ববর্তী মোট কারেন্ট হবে এখানে, পূর্ববর্তী মোট কারেন্ট। আচ্ছা পূর্ববর্তী মোট কারেন্ট বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। সেইটা হলো এই যে চিত্রের দিকে সবাই খেয়াল করুন, এই পূর্ববর্তী মোট কারেন্ট বলতে এই যে 16 ওহম এটা ভাগ হয়েছে কোন জায়গা থেকে, এই পয়েন্ট থেকে, কিছু নিচে কিছু ডান দিকে। এখন এর পূর্ববর্তী মানে এই যে এই তার, এই যে এই তার কানেকশন তার, এইখানে কত কারেন্ট আছে, এইটা হলো পূর্ববর্তী মোট কারেন্ট, এটা হলো পূর্ববর্তী মোট কারেন্ট, মোট কারেন্ট এইখানে কত কারেন্ট আছে। তো আমরা ওই যে সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে দেখব যে সিরিজ সার্কিটে একই কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্ট সেম থাকে। তাহলে যেহেতু এই ভোল্টেজ উৎস থেকে আমরা এখানে আই নির্ণয় করছি কত, 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার না, হ্যাঁ এই যে এখানে আমরা 20 অ্যাম্পিয়ার পাচ্ছি, তার মানে এই ভোল্টেজ উৎস থেকে যেহেতু 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তার মানে এই 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরও এখানে পূর্ববর্তী আমাদের কারেন্ট কত থাকবে, এই 20 অ্যাম্পিয়ারই কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে পূর্ববর্তী মোট কারেন্ট আমাদের 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই যে এই সূত্রে মান বসাচ্ছি শাখা কারেন্ট, তার মানে আই 16 আমাদের শাখা কারেন্ট, আই 16 কারেন্ট নির্ণয় করবো, এই জন্য এটাকে বলছি শাখা কারেন্ট আই 16 ইজ ইকুয়াল টু, তাহলে পূর্ববর্তী মোট কারেন্ট, তাহলে এখানে পূর্ববর্তী মোট কারেন্ট আমাদের 20, একটু আগেই বুঝাইলাম, মাঝে কি আছে গুণ চিহ্ন, বলছে বিপরীত শাখার রোধ। আচ্ছা এইখানে দেখবো যে এই যে 16 ওহম রোধ আছে, এর বিপরীত শাখা হলো এই সবগুলো শাখার যোগফল, এই সবগুলো শাখা মানে সবগুলো রোধের যোগফল। তাহলে আমরা এই যে বিপরীত শাখার রোধ যখন নির্ণয় করতে চাইব, তখন আমাদের কোন জায়গায় যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যে এই 16 ওহম আছে এই পাশে, এবং এই দিকে একটা মাত্র রোধ থাকবে, এই দিকে একটা মাত্র রোধ। তার মানে আমরা একটু খাতায় আসি, যে এই যে প্রথম চিত্রটা যদি দেখি, এইটাতে আমাদের এই যে 16 ওহমের বিপরীত শাখা হলো এইটাই কয়টা রোধ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এইটাই আসলে হবে না। দ্বিতীয় নাম্বারে যাই,
16 ওহমের বিপরীত শাখায় রোধ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এইখানে হলে হবে না, আমাদের রোধ হওয়া লাগবে বিপরীত শাখায় একটা। তাহলে এইখানে যদি যাই, দেখো 16 ওহম এর বিপরীত শাখায় রোধ আছে একটা, দুইটা, তিনটা, তাও হলো না। আমাদের এখানে রোধ হওয়া লাগবে কয়টা? শুধুমাত্র একটা। তাহলে আমরা চলে আসি এদিকে। আসার পরে এই যে 16 ওহম রোধ, এর বিপরীত শাখায় রোধ আছে একটা, দুইটা, তাও হলো না, এই চিত্রই হবে না। এখন আসি এইটা, ঠিক আছে, এইটা দেখো সবাই মনোযোগ দিয়ে, যে এই চিত্রটায় এইটা হলো 16 ওহম, এর বিপরীত শাখা এইটাই রোধ আছে কয়টা? একটা রোধ আছে, কিন্তু একটা রোধ আছে। এইটা থেকে আমরা মূলত এইটা সমাধান করব, এই চিত্র থেকে। মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা। আমাদের সূত্রে কি ছিল? যে পূর্ববর্তী মোট কারেন্ট আমরা লিখছি বিপরীত শাখার রোধ, আচ্ছা, আমরা এখন দেখি এই 16 ওহমের বিপরীত শাখা হলো এইটা, এবং এইখানে রোধের মান কত দেওয়া আছে? 16 দেওয়া আছে না? বিপরীত শাখায় রোধের মান দেওয়া আছে 16, তার মানে এখানে রোধের মান লিখলাম আমরা 16। আচ্ছা, ডিভাইডেড বাই, সূত্র কি ছিল? আবার বিপরীত শাখার রোধ। তাহলে এই 16 ওহমের কারেন্ট নির্ণয় করতে হবে আমাদের, এই I16 নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত শাখার রোধ কত? সরি, ওইটা না, এই যে এটা এই 16 ওহমের কারেন্ট নির্ণয় করতে হবে, I16 নির্ণয় করতে হবে। এর বিপরীত শাখার রোধ আবার কত আছে? 16 আছে। তাহলে এখানে লিখলাম 16, সূত্রে কি আছে? প্লাস, তাহলে লিখলাম প্লাস। বলছে সমশাখার রোধ। কোন শাখার রোধ? সমশাখা। তার মানে কোন শাখার আমরা কারেন্ট নির্ণয় করছি? এই 16 ওহমের কারেন্ট নির্ণয় করছি না? তাহলে এই সমশাখা বলতে এই 16 ওহমকেই নির্ণয় করছে, এই 16টাকেই বলছে, ঠিক আছে। যে সমশাখার রোধ কত দেওয়া আছে? এখানে 16, তাহলে এইটা হলো সেই 16। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, মান কত আছে? 20 গুণ 16 ডিভাইডেড বাই 16 প্লাস 16, মান আসে হলো 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার। তাহলে এইটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। আমাদের কত বলছে? যে 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত? এই 16 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত? I16। তাহলে এইটা হবে এই 10 এম্পিয়ার। তাহলে আমরা 3টা অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা একটু মানে বুঝে শুনে করলে ইনশাল্লাহ তোমরা পারবা। হ্যাঁ, এটা খুব বেশি জটিল বিষয় না, আমাদের বুঝতে হবে। তো এই যে এখানে 16 নাম্বারটা দেখি আমরা, 16 নাম্বারটা বলছে যে মোট কারেন্ট নির্ণয় করতে হবে ও 10 ওহমের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ। তার মানে এই যে 10 ওহমের ভোল্টেজ ড্রপ কত, এর মধ্যে যে ভোল্টেজ কত সেটা আবার দেখতে হবে। তার মানে প্রথম কাজ কি? আমাদের এই সার্কিটটা মোট রোধ আর নির্ণয় করব আমরা। 16 নাম্বারে কি করব? 16 নাম্বার, আচ্ছা 16 নাম্বারে হলো প্রথমে মোট রোধ আরটা নির্ণয় করব আমরা। এখন আর নির্ণয় করার পরে এখন আই নির্ণয় করব, মোট কারেন্ট আই সমান কি? আই সমান হলো ভি ভাগ আর। তার মানে এই যে ভোল্টেজ আমাদের 60 দেওয়া আছে, হ্যাঁ 60 হলো ভোল্টেজ দেওয়া আছে, এখানে যে আরটা পাবো সেটা দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট পাবো, মোট কারেন্ট। এখন এই মোট কারেন্টটা কি? এইখানের কারেন্ট, তাই না? তো এখন এই 10 ওহমের আমরা কি করব? I10, এটার কি নির্ণয় করব? 10 ওহমের আমরা নির্ণয় করব যে শাখা কারেন্ট, এটা হলো শাখা কারেন্ট নির্ণয় করব। এখন এই শাখা কারেন্ট নির্ণয় করার পর আমার চেয়েছে কি? ভোল্টেজ ড্রপ, তার মানে ভি এর মান চেয়েছে, তাই না? তো আমরা আই সমান কি জানি? আই সমান ভি ভাগ আর। এখন এই যদি ভোল্টেজ মানে কি 1, তার মানে ভি আসলে কি হলো? আই আর। তার মানে এই যে I10 নির্ণয় করলাম, তার মানে এটা শাখা কারেন্ট নির্ণয় করলাম। এই শাখা কারেন্টের মানটা এখানে বসিয়ে এইখানে এই 10 কি আছে? ওহম রোধ, আর এর মান 10 দেওয়া আছে, তাহলে 10 এটা গুণ করলে আমরা এখানে ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো। বইয়ের মতো এইভাবে করার তো কোনো দরকার নেই। আমরা এই 10 ওহমের আগে কারেন্ট নির্ণয় করব, শাখা কারেন্ট 10 ওহমের, সেইটা নির্ণয় করলে শাখা কারেন্ট আর এই রোধ এইটা নির্ণয় করলেই তো আমরা অটোমেটিক ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো, তাই না? তো ঠিক আছে, এটা যদি বুঝতে আপনারা না পারেন তো আগামীতে 16 নাম্বারে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এইটা আপাতত এই 15 নাম্বারটা অন্তত সবাই প্র্যাকটিস করেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর সকল সেমিস্টারের আপনারা যারা প্রথম সেমিস্টার আছেন তারা আমাদের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান, কারণ আগামীতে আপনি যে সকল সেমিস্টারে উঠবেন সেই সকল সেমিস্টারের ডিপার্টমেন্টের বই যেগুলো থাকবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আপনি যে প্রথমে ডিপ্লোমা শেষ করে যে ডুয়েটে যান বা জব প্রিপারেশনে যান, যেখানেই যান না কেন তবুও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ আমরা এর আগেই প্রথম ভিডিওতেই বলছি যে যারা জবে যাবেন তাদের জন্য যে ফাউন্ডেশন বইটা আছে, এই ফাউন্ডেশন বই থেকে আমরা
যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আছে এগুলোর ভিডিও বানাবো ইনশাল্লাহ, বা শেখার যে বিষয়গুলো থাকে। আর যারা অ্যাডমিশনে যাবেন তাদের জন্য এই যে প্রযুক্তি বই আছে, প্রযুক্তি ডুয়েট অ্যাডমিশন গাইড, এই গাইড থেকে আমরা নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।